আমরা যে বেকার তার জন্য আমাদের পদে পদে কিন্তু অপমান বোধ হতে হয়। বেকার বাবার হোটেলে খায়, এইসব কথা কিন্তু তোমাকে নিয়ে আলোচনা করা হয়। নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এইটুকু কষ্ট করতেই হবে, আর এই সম্মানটুকু জোগাড় করতে গেলে এইটুকু কষ্ট করতেই হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। এতক্ষণ ধরে বই পড়ছিলাম। তো আমি এই যে এই বইটা দেখতে পাচ্ছ, রেলওয়ে চ্যালেঞ্জার, এই বইটা পড়ছিলাম। মেইনলি এই বইটা আমি বেশি পড়ি, কারণ এই বইটাকে আমার বেশি ভালো লাগে পড়তে, আর সেই কারণে পড়ছিলাম। তো আমি আজকে পদার্থবিদ্যার যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো, এমসিকিউ গুলো, সেগুলো একটু চোখ বোলাচ্ছিলাম। তো পড়তে পড়তে আমার কিছু কথা মনে হলো, যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো আমার ভালো লাগে না। আমি সমস্ত ধরনের কথা তোমাদের সাথে শেয়ার করি বরাবরই, তোমরা জানো। তো এটাও তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো, তার জন্য ভিডিও করতে শুরু করলাম। তো আমরা যারা বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে, যারা অ্যাসপিরিয়েন্ট, বেশিরভাগ অ্যাসপিরিয়েন্টরাই কিন্তু গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে। হয়তো তাদের বাবা মা, মানে আমাদের বাবা মা বেশিরভাগই কিন্তু মাঠে চাষ করে, না হলে কেউ রাজমিস্ত্রির কাজ করে, না হয় কেউ রিক্সা চালায়। মানে গরিব, দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা। তো আমাদের এই, তোমরা জানবে হয়তো, বর্তমান সমাজে যারা গরিব মধ্যবিত্ত তাদের সম্মানটা কোথায়, আর যারা একটু বড়লোক বা যারা একটু চাকরিজীবী, তুমি হয়তো সেটা ভালো করে বুঝবে। এটা বুঝবে তখন দেখবে, তোমার গ্রামে যখন কোনো অনুষ্ঠান হবে, কোনো বিয়ের অনুষ্ঠান বা পুজোর অনুষ্ঠান হবে, দেখবে ইনভাইটেশন যখন হয়, বেছে বেছে মানুষের ইনভাইট গুলো করে। তুমি আজকে গরিব, তোমার বাড়িতে হয়তো 10টা, যদি গ্রামে যদি 10টা বিয়ে হয়, দেখবে হয়তো দুটো বিয়ের কার্ড বা দুটো বিয়ের নেমন্তন্ন তোমার বাড়িতে আসছে। কিন্তু তোমার পাশের বাড়ি তোমার একটা বন্ধু আছে, সে চাকরি করে, তার বাড়িতে 10টা বিয়ের কার্ডই তার বাড়িতে আসে, বা 10 জনের বাড়ি থেকে কিন্তু নেমন্তন্ন আসে। তো এখানেই বোঝা যায় যে একটা চাকরি করলে মানুষের তাকে কতটা গুরুত্ব দেয়। শুধু তাই না, তুমি একটা জিনিস মনে রাখবে, দেখবে, মানে তুমি বেকার, তোমার গ্রামে যদি কোনো একটা সভা হয়, সেখানে দেখবে তোমার বন্ধু চাকরি করে, তার ডাক সবার আগে, তাকে সবার সামনে বসানো হবে, তাকে দিয়ে কিছু কথা বলানো হবে। কিন্তু তুমি বেকার, তুমি তার থেকে শিক্ষিত, তুমি তার থেকে জ্ঞানী, তাহলে তবুও তোমাকে কিন্তু আগে ডাকা হবে না, কারণ তুমি বেকার। ঠিক আছে? তো আমরা যে বেকার তার জন্য আমাদের পদে পদে কিন্তু অপমান বোধ হতে হয়। তো এই অপমান থেকে, এই জায়গা থেকে বেরোতে গেলে একটাই তার রাস্তা, সেটা হলো নিজেকে প্রতিষ্ঠিত করা। একটা চাকরি পেতে হবে, তাহলে কিন্তু তুমি সেই সম্মানটা পাবে। ঠিক আছে? তো এইটুকুই জাস্ট তোমাদের সাথে বলা, যে সুসম্মান পেতে গেলে, একটা ভালো সম্মান পেতে গেলে তোমাকে কিন্তু প্রতিষ্ঠিত হতে হবে। আর গভর্নমেন্ট জব, সরকারি চাকরি এতটাই পাওয়ার, তুমি কি চাকরি করছো সেটা ম্যাটার করবে না, তুমি চাকরিতে কি করছো সেটা ম্যাটার করবে না। তোমাকে যখন সবাই জানবে যে হ্যাঁ, ওটা সরকারি চাকরি করে, যখন জানবে যে ওটা পুলিশের চাকরি করে, যখন জানবে ও রেলের চাকরি করে, তখন তোমার উপর না একটা অন্যরকম চোখ দিয়ে মানুষ তাকাবে, অন্যরকম চিন্তা ভাবনা তোমাকে নিয়ে করবে। আর তুমি এখন বেকার, দেখো তোমাকে রাস্তায় বেরোলে মানুষ কি ভাবে, বেকার বাবার হোটেলে খায়, এইসব কথা কিন্তু তোমাকে নিয়ে আলোচনা করা হয়। তো এইসব আলোচনা থেকে তোমার কোনটা ভালো লাগবে? ওই চাকরি করলে পরে যে তোমাকে নিয়ে যে আলোচনা করবে সেটা, নাকি বেকার অবস্থায় সেই আলোচনাটা? বলো। তো বিষয়টা পুরো পরিষ্কার, যে ভালো কিছু পেতে গেলে তোমাকে কষ্ট করতে হবে। এখন সময় নষ্ট করো না, মন দিয়ে পড়াশোনা করো। তো নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এইটুকু কষ্ট করতেই হবে, আর এই সম্মানটুকু জোগাড় করতে গেলে এইটুকু কষ্ট করতেই হবে। তো হাল ছাড়বো না আমরা। তো দেখো, হাল ছাড়লে হবে না। দেখো, আমার নিজের বয়স হলো 30 বছর। আমি, এটা কিন্তু আমার লাস্ট অ্যাটেম্প্ট, আমি কিন্তু হাল ছাড়িনি। যতদিন সময় আছে আমি পরীক্ষা দেব। তবে ঘরে বৃদ্ধ বাবা মা আছে, তাদের কথা ভেবে আমি, সত্যি কথা, তাদের মুখের দিক যখন তাকাই না, নিজের নিজের কাছে অনেক ধরনের কোশ্চেন আমার, মানে আমার উপরে চলে আসে। তো আমি উত্তরগুলো দিতে পারি না, নিজেকে নিজেকে বোঝাতে পারি না। কিন্তু ওই যে একটা স্বপ্ন দেখেছি সরকারি চাকরি, তো ওই সরকারি চাকরিটা যেদিনকে পাবো, সেদিনকে কি বলবো, আমার ভাষা আসছে না কিছু বলার তোমাদেরকে। তো নিশ্চয়ই তোমাদের এরকম ফিল হয়। যাই হোক,
আর বেশি কথা বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মন দিয়ে পড়াশোনা করো। আমি মেইন বিষয় যেটা তোমাদেরকে বলতে চাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে নিজেকে ভালো জায়গা, ভালো সম্মান, ভালো কিছু পেতে গেলে তোমাকে কিন্তু একটা সরকারি চাকরি পেতে হবে। ঠিক আছে? টাকা অনেক ভাবে ইনকাম করা যায়। টাকা হলেই যে তুমি ভালো থাকবে তা না, সব সুসম্মান হবে তা না। একটা স্মাগলার, তার কাছে প্রচুর টাকা আছে কিন্তু তার কোনো সম্মান নেই, কিন্তু একজন সরকারি চাকরিবিদ যে আছে তার সম্মান কিন্তু প্রচুর। তো সেই কারণে সম্মানটা পেতে গেলে একটা সরকারি চাকরি পেতে হবে। ঠিক আছে? টাকা হলেই কিন্তু সম্মান পাওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমাদের কাছে, আমরা যারা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের কাছে এই সম্মানটুকু দাম প্রচুর। ঠিক আছে? আর সেই সম্মানটা পেতে গেলে আমাদেরকে কিন্তু এইটুকু কষ্ট করতে হবে। তো চলো বন্ধুরা, আজ থেকে আমরা প্রতিজ্ঞা নিই যাতে আমরা একটা সরকারি চাকরি পাই, আর নিজেদের সম্মানটাকে, আমার বাবা মাদের সম্মানটাকে যাতে সবার সামনে সুপ্রতিষ্ঠিত করতে পারি। তো চলো, গুড নাইট, মন দিয়ে পড়াশোনা করো, আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে।